আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর আজকে আমার রান্নাবান্না করতে একদম দেরি হয়ে গেল। এর কারণ হইছে আজকে আমি ঘরোয়া অন্যান্য কাজে একটু বেশি মনোনিবেশ করছিলাম আর রান্নার কাজে একটু দেরি হয়ে গেল আসতে। আর এখন প্রায় রান্না করতেছি 1:45টার মতো বাজতেছে। মানে আমার ছেলে অপেক্ষায় আছে কতক্ষণে রান্না শেষ হবে আর কতক্ষণে খাবার খাবে তারপরে যাবে খেলতে। তো অলরেডি আমার ভাত, ডাল এগুলো রান্না করা হয়ে গেছে। শুধু মাংসটা রান্না করব। আর মাংস রান্না করতেও বেশি একটা দেরি লাগবে না। ফার্মের মুরগি মাছের আগেই রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি রান্নায় মানে যা মশলা দেই রেগুলার ওইসব মশলা আমি আগেভাগেই সব রেডি করে রাখছিলাম। তো আজকে মশলাটা আমি পানিতে ভিজিয়ে রাখি নাই, শুকনো শুকনো রাখছি। কারণ পানিতে ভিজিয়ে রাখলে একটু অন্যরকম স্বাদ হয়, আবার শুকনো রাখলে আরেক রকম স্বাদ হয়। তো শুকনো দেওয়ার পরে ওই বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। আর রান্নাটা যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে সেই কারণে চুলার আঁচটা একদম ফুল করে দিয়েছি। আর রান্না কিন্তু আমার একদম ভালোই হয়েছে, খাইতে একদম খারাপ হয়নি। আর আমার রান্না অত বেশি খারাপও হয় না, আবার একেবারে যে মানে 100-এ 100 হয় তাও হয় না। তো আমার ফ্রিজে আর বেশি একটা তেমন কোনো কিছু নেই। 1 পোটলা মাংস পাইছিলাম, তো মাংসটা নামায়ে ভিজিয়ে রাখছিলাম। তারপরে মাছ আছে মনে হয় 1-2 পোটলা, তো ওগুলো আর ঝামেলা করিনি যেহেতু রান্না আমার দেরিতে শুরু হয়েছে। আর মুরগির মাংস রান্না করতে একদম ইজি। মুরগির মাংস, গরুর মাংস বলেন, মাংস রান্না করাটা আমার কাছে একদম ইজি মনে হয়। মাছ রান্না করতে হলে ভাজো, কোটো, এই সেই অনেক ঝামেলা থাকে। তবে মাংসটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয় রান্না করতে। আর এগুলো যেহেতু ফার্মের মুরগি সেই কারণে আমি আলুটা মুরগি দেওয়ার মানে মুরগি কষানোর আগে মানে আমি মুরগি বলতেছি, মানে মাংস কষানোর আগেই মানে মাংসের সাথেই দিয়ে দিই অনেক সময়, বা মাংসটা 2-3 মিনিট কষেই আলুটা দিয়ে দেই। কারণ মাংসও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি আজকে বারবার ঢাকনা দিয়ে রান্না করতেছিলাম যাতে একটু হিটটা ভালোভাবে লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমাদের ঘরে আমার মতো সবাই আলু পাগল, তো সেই কারণে সমান সমান হয়ে গেছে। মাংস যতটুকু আলুও ততটুকু হয়ে গেছে। আর আলুগুলারে আমি দেখতেছি আর আফসোস করতেছি, আহারে নিপু তুই আলুগুলা খাইতে পারবি না। আলুগুলো আমাকে আফসোসের সাথে বলতেছে, নিপু আমার সাথে ব্রেকআপ করে ফেললি, তুই আমাকে খাবি না। যাই হোক, আমি একটু বাচ্চা বাচ্চা মনে নিজের মনের কথাগুলো আপনাদের সাথে জানাইতেছি। মানে এরকম আমার মাঝে মধ্যে ফিল হয়। মানে নিজের মনের ভাবটা প্রকাশ করি আর কি এরকম বাচ্চাদের মতো করে। আর আমার অনেক আচরণই অনেক সময় বাচ্চাদের মতো থাকে। আমি খুব মানে বাচ্চাদের মতো আচরণ করতে মানে বাচ্চাদের মতো থাকতে ভালোবাসি। মানে এত বেশি আমার মনের ভিতরে প্যাঁচ-গোছ নাই। আমি কারো জন্য আমার মনের ভিতরে কখনো বিষও রাখি না, কারোর জন্য হিংসাও রাখি না, কারোর জন্য জেলাসিও রাখি না। আমি পারফেক্ট। আমি মনে করি যে আমার অন্তর সবসময় সাফ। সে কারণে আমি যেরকম ওরকমভাবে প্রেজেন্ট করতে ভালোবাসি মানুষের সামনে। এখন কেউ আমাকে সহ্য করতে পারে, কেউ পারে না, কেউ আমাকে ভালোবাসে, কেউ আমাকে আমার বাচ্চাপনাটারে অন্যরকমভাবে দেখে, সেটা তাদের ব্যাপার, আমার কোনো কিছু আসে যায় না এতে করে। তো আমার মাংস এখানে কষানো হয়ে গেছে আর আমি পানি দিয়ে দিছি আর এখন ঢাকনা দিয়ে দিব। আর মাশাআল্লাহ যত তাড়াতাড়ি মানে চাইছি তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে চলে গেছিলাম একটু বাইরে থেকে আমার ছেলে ডাকতেছে, আম্মू खाना नहीं पका। मैंने कहा थोड़ी और इंतज़ार करो। तो हम लोग कभी कभी उर्दू में भी बात कर लेते हैं, घर में हिंदी में भी बात कर लेते हैं, इसमें कोई मसला नहीं है। हम सबको हिंदी और उर्दू दोनों ही आती है, बंगाली भी आती है, कोई मसला नहीं है। हम हर लैंग्वेज समझने की कोशिश करते, जो भी हो हम वापस आते हैं बेंगली लैंग्वेज में। তো আপনাদের সাথে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে রান্না আমার প্রায় শেষের দিকে। আলুগুলোরে সব চেপে চেপে দেখতেছি হয়ে গেছে নাকি। আলু হয়ে গেছে মানে মাংসও হয়ে গেছে, কারণ মাংস তো একদম নরম, মানে এগুলো তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমার বেশি ভালো লাগে। ফার্মের মুরগি আমার খাইতেও ভালো লাগে। তো টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন।